পাকিস্তানে একসাথে চারিদিক দিয়ে হামলা করা হয়েছে। পাকিস্তানে এই হামলা ভূমি, আকাশ এবং জল থেকে হয়েছে। ভারতের সঙ্গে বেইমানি এবং জঙ্গিদের লালন পালন করা এখন পাকিস্তানের ওপর মারাত্মক ভারী পড়ছে। আপনাদের জানিয়ে দিই, পাকিস্তানকে দুদিক দিয়ে তো ভারত ঘিরে ফেলেছে, যেখানে বাকি দুদিক দিয়ে ঘিরেছে ইরান এবং তালেবান। আপনারা জানেনই, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করার পর ইরান অনবরত পাকিস্তানের জঙ্গি সংগঠনের ওপর এয়ার স্ট্রাইক করছে। কিন্তু এখন ইরানের পর আফগানিস্তানের তালেবান পাকিস্তানের ওপর এমন আক্রমণ ঘোষণা করেছে, যার জন্য পাকিস্তানের কোটি কোটি মানুষ বরবাদ হতে পারে। তালেবান যখনই দেখে ভারত রাবি নদীর জলকে পাকিস্তানে যাওয়া থেকে আটকে দিয়েছে, তো তালেবানের সরকারও এমন পদক্ষেপ গ্রহণ করে ফেলে যা পাকিস্তানের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছে। আসলে তালেবান সিদ্ধান্ত নিয়েছে সে নিজের দেশের জলকেও পাকিস্তানে যেতে দেবে না। এর জন্য আফগানিস্তানের তালেবান ভারতকে দুটো বড় অফার দিয়েছে। এই দুটো অফারই পাকিস্তানের হার্টবিট বাড়িয়ে দেবে। তালেবানের প্রথম অফার হলো ভারত আফগানিস্তানের দুটো বড় নদীতে বাঁধ নির্মাণ করুক। যদি ভারত আফগানিস্তানের নদীতে বাঁধ বানিয়ে দেয়, তাহলে পাকিস্তানে জলের জন্য হাহাকার শুরু হয়ে যাবে। তালেবান চায় ভারত আফগানিস্তানের কুনার এবং কাবুল নদীতে বাঁধ বানাক। যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসেনি, তখন ভারত স্বয়ং ঘোষণা করেছিল তারা এই দুটো নদীতে বাঁধ বানাতে পারে। কিন্তু আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তনের পর ভারতের এই প্ল্যান আটকে যায়। কিন্তু এখন তালেবান চায় ভারত এই প্ল্যানে আবার কাজ করা শুরু করে দিক। তালেবান চায় ভারত রাবি নদীর মতো এই দুটো নদীতেও বাঁধ বানিয়ে দিক। যদি ভারত কাবুল ও কুনার নদীতে বাঁধ বানিয়ে দেয়, তো আফগানিস্তান এই নদীর জলের ব্যবহার করতে পারে। অবশ্য মজার ব্যাপার দেখুন, ভারতের ইঞ্জিনিয়ারের একটা টিম আগে থেকেই আফগানিস্তানে উপস্থিত রয়েছে। ভারতের এই টিম সালমা বাঁধের ইন্সপেকশনের জন্য গেছিল। সালমা বাঁধের উদ্বোধন 2016-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে হয়েছিল। এখন তালেবানের মনে হচ্ছে ভারত সালমা বাঁধ তো বানিয়ে দেয়, কিন্তু কুনার এবং কাবুল নদীতেও ভারতের বাঁধ বানানো উচিত। এখন ভারত সরকার তালেবানের এই নিমন্ত্রণ নিয়ে কি বলে সেটা দেখা রোমাঞ্চকর হবে। কিন্তু ভারত তালেবানের একটা আবেদনকে তো মেনেও নিয়েছে। ভারত ইরানে যে চাবাহার এবং বান্দার আব্বাস বন্দর বানিয়েছে, সেটা ব্যবহার করার অনুমতি তালেবানকে দিয়ে দিয়েছে। তালেবান এখন বিশ্বের কাছ থেকে পণ্য আনতে এবং বিশ্বকে পণ্য বিক্রি করার ক্ষেত্রে এই বন্দরগুলোকে ব্যবহার করছে। বহু বছর ধরে আফগানিস্তান পাকিস্তানের করাচি বন্দরের মাধ্যমে বিশ্ব থেকে বিভিন্ন পণ্য আমদানি এবং বিশ্বকে পণ্য রপ্তানি করত। সেখান থেকে পাকিস্তান ভালোই ইনকাম করত। কিন্তু আফগানিস্তান এখন ইরানের বন্দর ব্যবহার করা শুরু করে দিয়েছে। পাকিস্তান করাচি পোর্টের জন্য আফগানিস্তানের থেকে যে উপার্জন করত, তাতে 70% মতো পতন এসছে। তো বন্ধুরা, ভারত ও আফগানিস্তানের এমন কোলাবোরেশন নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।